যে কোনো আলোচনায় আমরা সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনায় কখনো কখনো একটু ভিন্ন মত থাকবে, একটু ক্ষোভ প্রতিবাদ তো থাকবেই। এতগুলো রাজনৈতিক দল আছে, আমরা আছি, তাই তো তো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকল রাজনৈতিক দল সহযোগিতা করছেন। ফলে একেবারে ঘড়ি ধরে সবসময় সময় মেনটেন করা তো সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও হয়তো একটু বেশি কম হচ্ছে, কারো কম হচ্ছে। এগুলি নিয়ে একটু ক্ষোভ বিক্ষোভ থাকবে, প্রকাশ করবেন। এক অর্থে যদি বলেন আর কি, যে ধরুন যে কোনো আলোচনায় প্রতিবাদেরও তো একটা জায়গা থাকতে হবে। সব বিষয়ে যে সবসময় আমরা একমত থাকবো তা তো না। ফলে তাদের পক্ষ থেকে তাদের যেই মানে অসন্তোষ বলেন, অভিযোগ বলেন, ক্ষোভ বলেন, তারা সেটা রেজিস্টার করেছেন, আমরা এটা নজরে নিয়েছি এবং সেটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং করতে থাকবে। আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ এই ব্যবস্থা রেখেও প্রয়োজন কিনা, অথবা রাষ্ট্রপতির ক্ষমতা যা প্রস্তাবিত হয়েছে তার চেয়েও বাড়ানো দরকার কিনা। আমরা সেটা পুনর্বিবেচনা করে আমি বলেছি যে কমিশনের যারা সদস্য তারা, অর্থাৎ ঐক্যমত্য কমিশনের এবং সংবিধান সংস্কার কমিশন, যেটা বাস্তবে এখন না থাকলেও ওই কমিশনের সমস্ত সদস্যই সহযোগিতা করতে প্রস্তুত বলে আমাকে জানিয়েছেন, তাদের সাথে আলোচনা করে আমরা এই বিষয়টা আলোচনায় নিয়ে আসব। জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা খুব একটা হয়নি আজকে। কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়োজন কিনা, কেউ কেউ বলছেন এটার প্রয়োজন আছে, তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়নি সময়ের অভাবে। ফলে আমি বলবো যে আজকের সবচেয়ে বড় অর্জন যেটা, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি, পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন এবং এই আলোচনা অব্যাহত থাকবে। আমরা আগামীকাল শুরু করব প্রধানত রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে, যেহেতু এটা শেষ হয়নি। আর অন্য যে বিষয়গুলো, বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং গতকালের কিছু অমীমাংসিত বিষয়, এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা আগামীকালের পরে শুক্র এবং শনিবার কোনো বৈঠক হবে না, সকলে সিদ্ধান্ত নিয়েছেন রোববার আবার বৈঠক হবে।